সকলে আমার সাথে পড়েন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ কুষ্টিয়া সদর হাটুস হরিপুর বোয়ালদাহ নতুনপাড়া কেন্দ্র ঈদগাহ জামে মসজিদে আজকে পবিত্র জুম্মার দিন মসজিদে উপস্থিত আছেন আমার সম্মানিত সুপ্রিয় ইসলাম প্রেমিক দিন প্রেমিক শ্রদ্ধেয় মুরব্বী কিরাম আর উপস্থিত আছেন আমার সম্মানিত কোরআন প্রেমিক রাসূল প্রেমিক যুবক ভাইরা স্নেহের ছাত্র বন্ধুরা পদ্মার আড়ালে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা ও বোনেরা প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জুমা মুবারক এবং আন্তরিক মুবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালাহু ওয়া শানুহু আমাদেরকে অতি দয়া করে মায়া করে মমতা দিয়ে ভালোবেসে মহব্বত করে অত্র এলাকার ভিতর থেকে যাচাই করে বাছাই করে আজকে পবিত্র জুম্মার দিন মুসলিমদের সাপ্তাহিক ঈদে মিলন মেলায় যে মহান মালিক আমাদেরকে আজকে মসজিদ আগে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালাহু ওয়া শানুহুকে আমরা ধন্যবাদ জানাই। সেজন্য প্রত্যেকেই অন্তর স্থল থেকে আমরা আন্তরিকতার সাথে মহব্বতের সঙ্গে জোরে সোরে একই সাথে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করি মানবতার দূত মুক্তির দিশারি বিশ্বনবী বিশ্বনেতা ইসলামের কান্ডারি দু জাহানের বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই সকল ভাইদেরকে স্মরণ করি যারা পৃথিবীর প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনের জন্য, দ্বীনের জন্য,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য যারা জালিমের বিরুদ্ধে লড়াই করে জুলুমের শিকার হয়ে জীবন দিয়ে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে যেন শহীদ হিসাবে কবুল করেন, সকলে বলেন আমিন। এবং যারা অঙ্গত্ব বরণ করেছে, এখন পর্যন্ত অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। সম্মানিত সুপ্রিয় আমার কোরআন প্রেমিক মুসল্লি কিরাম, কোরআন প্রেমিক ভাইরা, আজকে খুতবার ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, গুরুত্বপূর্ণ বিষয়। আলোচনার বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপট নিয়ে ফিলিস্তিনদের মুসলমানদের যে করুণ অবস্থা, পরিণতি। এখন আমরা কেন তাদের পক্ষ নিয়ে প্রতিবাদ করব, কেন তাদের পক্ষ নিয়ে বিভিন্ন মিছিল মিটিংয়ে যাব, কেন তাদের পক্ষ নিয়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেব, জিহাদের ময়দানে যাব, ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত করব। আজকে এই বিষয়টা শেষ করা সম্ভব হবে না, যেহেতু আমি প্রথমেই ভূমিকার ভিতরে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, কেন আমরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ নেব। তারা মুসলিম, সেজন্য তো পক্ষ নেবই। তারপর ফিলিস্তিন দেশের উপরে, এই রাষ্ট্রের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দয়া, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিন সম্পর্কে কি বলেছেন, কি ভবিষ্যৎবাণী দিয়েছেন, এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আপনাদেরকে এই বিষয়ে আলোকপাত করতে যাচ্ছি, জানানোর জন্য ইচ্ছা পোষণ করেছি। অসংখ্য ভবিষ্যৎবাণী আছে ফিলিস্তিনদের মুসলমানদের সম্পর্কে জানাইছে, এই দেশ সম্পর্কে জানাইছে। অর্থাৎ ফিলিস্তিন মানে শাম প্রদেশ। কোন প্রদেশ? শাম প্রদেশ। এই শাম প্রদেশকে এখন বিভক্ত করে কয়েকটি রাষ্ট্র, আপনার সিরিয়া, আপনার জর্দান, লেবানন আর ঐতিহাসিক ফিলিস্তিন, এই কয়েকটি দেশকে শাম প্রদেশ বলা হয়। এই শাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভবিষ্যৎবাণী দিয়েছেন, এই ভবিষ্যৎবাণী সম্পর্কে এখন আলোকপাত করতে যাচ্ছে। অসংখ্য ভবিষ্যৎবাণীর কথা বিশ্বনবী বলেছেন, তার ভিতরে মাত্র 13টি ভবিষ্যৎবাণী। কয়টি? 13টি ভবিষ্যৎবাণী নিয়ে আমি উপস্থাপনা করতে যাচ্ছি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, তাহলে কয়টি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করতে যাচ্ছি? 13টি। 1 নম্বর, শাম প্রদেশ হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য অবিচল অটুট, দ্বীনের পথে অবিচল অটুট থাকবে। আর শাম মানে কি বললাম? ফিলিস্তিন, সিরিয়া, জর্দান, এই 4টা দেশকে শাম প্রদেশ বলা হয়। তারা দ্বীনের পথে অবিচল থাকবে, অটুট থাকবে। তারা হাদিস শরীফের ভিতরে আছে, সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিন সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়েছেন, সিরিয়া সম্পর্কে, লেবানন সম্পর্কে, জর্দান সম্পর্কে, অর্থাৎ শাম প্রদেশ সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়েছেন। তার ভিতরে ভবিষ্যৎবাণীর ভিতরে অসংখ্য ভবিষ্যৎবাণী আছে, তার ভিতরে চয়ন করেছি মাত্র 13টি। 1 নম্বরে যে কথা বলেছি, শাম প্রদেশ, কোরআনের উপরে বিশ্ব নবীর যে দিন দিয়েছেন, যে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, তার উপর অটুট থাকবে, অবিচল থাকবে।
বিশ্বনবী বলেছেন লা ইয়াযালু আহলুল গরবি যাহিরিনা আলাল হাক্কি হাত্তা তাকুমুস সাআ। সহিহ বুখারী শরীফের হাদিস। এমন একটি সময় আসবে আমার উম্মতের ভিতরে দ্বীনের পথ অবিচল থাকবে, অটুট থাকবে। অমুসলিমদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, লড়াই করবে। লড়াই করতে করতে, সবাই হাদিস শরীফের ব্যাখ্যার ভিতরে আছে, লড়াই করতে করতে এমন অবস্থা হবে সকল মানুষ বিদায় নিয়ে নেবে। যারা জীবিত থাকবে তারা ওই দ্বীনের পথে অবিচল থাকবে, অটুট থাকবে, ইস্তিকামত থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তার রব আল্লাহ, আমাদের রবকে, আমাদের রব আল্লাহ, এই রব আল্লাহ তার উপর অবিচল থাকবে, অটুট থাকবে, ইস্তিকামত থাকবে। ওই ফিলিস্তিনের মুসলমানেরা আল্লাহ তাআলাকে অস্বীকার করবে না, আল্লাহর দ্বীনকে অস্বীকার করবে না। তারা কষ্ট দেখে, দুঃখ দেখে তারা দ্বীন থেকে তারা সরে যাবে না, অর্থাৎ অবিচল অটুট থাকবে দ্বীনের পথে। এটাই বিশ্বনবী বলেছেন। অতএব যারা অমুসলিম আছেন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, অর্থাৎ বিশ্বের সকল অমুসলিমদেরকে জানাতে চাই, ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে যতই কষ্ট দাও, অত্যাচার করো, জুলুম করো, হত্যা করো, ওদের দ্বীনের পথ থেকে এক বিন্দু পরিমাণ সরানো যাবে না। সুবহানাল্লাহ। কে বলেছেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস। আরেকটি বর্ণনা আছে, লা তাযুলু তাইফা মিন উম্মতি কাইমা বিআমরিল্লাহ লা দুররুহুম মিন খাযালাহুম আও খালিফা হাত্তা ইয়াতি বিআমরিল্লাহ আযজা যাহিরুহুম আলান নাস। হাদিসটি হচ্ছে আপনার সুনান আবু দাউদ শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস। হাদিসটির রাবী হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এমন একদল মানুষ আছে, বিশ্ব নবী বলেছেন এমন একদল উম্মত থাকবে যে উম্মতেরা কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে, জিহাদ করবে। জিহাদ করতে করতে মানুষেরা দুনিয়ার বুক থেকে বিদায় নেবে। অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে দুনিয়ার বুক থেকে চলে যাবে, শহীদ হয়ে যাবে, শাহাদাত বরণ করবে। তারপর দিনের পথ থেকে এক বিন্দু পরিমাণ সরে যাবে না। আর এই মুহূর্তে যখন এই জুলুম নির্যাতন অবিচল জুলুম নির্যাতন হবে, তখনই মনে করবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। লা তাকুমুস সাআ, তখনই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আসা আইয়াকুনা করিবা, কিয়ামত খুব নিকটবর্তী চলে আসছে। কিয়ামত কি খুব নিকটবর্তী চলে আসছে। কিয়ামতের যে ছোট্ট ছোট্ট আলামত, এই পৃথিবীতে সকল ছোট্ট ছোট্ট আলামত গুলো প্রকাশ হয়ে গিয়েছে, প্রকাশিত হয়ে গিয়েছে। বড় বড় আলামত গুলো বাকি আছে। মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, রাহাজানি, হত্যা, খুন, গুম, সবগুলো কিয়ামতের আলামত। সবগুলো কিন্তু প্রকাশ পাইছে কিনা? সবগুলো প্রকাশ পাইছে। কিয়ামতের আর বেশি দেরি নয়। আসা আইয়াকুনা করিবা, খুবই নিকটবর্তী কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এটা 100 বছর হোক, 200 বছর হোক, 5000 বছর হোক, আল্লাহর কাছে খুবই নিকটবর্তী। খুবই কি নিকটবর্তী। বড় আলামত প্রকাশিত হলে কি কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এক নম্বর যে ভবিষ্যৎবাণী পেলাম, ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার পর তারা ইমান থেকে অবিচল অটুট থাকবে। মারার পর, তাদেরকে হত্যা করার পর ইমান থেকে তারা সরে যাবে না। 2 নম্বর যে ভবিষ্যৎবাণী, সেটা হচ্ছে শামের জন্য, এই শাম প্রদেশের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। শেষে যায় এই বিষয়টা বুঝতে পারবেন যে শাম মানে কি বললাম, শাম দেশ প্রদেশ মানে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, এই দেশগুলো বোঝাইছে। বিশ্বনবী দোয়া করেছেন যে শাম প্রদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাম রাষ্ট্রের উপরে আপনি রহমত বরকত দান করেন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফি নাজিদনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নাজিদবাসীর জন্য দোয়া করেন। কোন বাসীর জন্য?
নাজিদবাসীর জন্য দোয়া করেন। তো সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ইয়ামিনা। ইয়ামিন এবং শাম দেশের জন্য কি করলেন? দোয়া করলেন। তো সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নাজিদ যে প্রদেশ, এই প্রদেশের জন্য দোয়া করেন। তো তিনবার তিনি সাহাবায়ে কেরাম এই কথা বললেন, তিনবারই আপনার শাম আর ইয়ামিনের জন্য কি করলেন? দোয়া করলেন। যখন সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন তিনবার বলার পরও নাজিদবাসীর জন্য দোয়া করলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নাজিদ প্রদেশে এখানে ভূমিকম্প হবে, আল্লাহ তাআলার আযাব আর গজব আসবে, অতএব আমি দোয়া করব না। সেখানে ভূমিকম্প হবে আর ইসলাম বিদ্বেষী কাজ হবে, দ্বীন বিদ্বেষী কাজ হবে। নাজিদ প্রদেশের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসে কেরাম, ইরাক কেরাম বলেছেন ইরাক প্রদেশ, আবার কিছু কিছু মুহাদ্দিসে কেরাম বলেছেন যে আপনার আরব প্রদেশকে বোঝানো হয়েছে, ইরাক এবং আরবকে বোঝানো হয়েছে, যেখানে আপনার কি হবে? ভূমিকম্প হবে। ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা কি করবে? ধ্বংস করবে। অতএব আমি দোয়া করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আগেই আল্লাহ রাসূলকে জানাই দিয়েছে, ওয়াহি মাতলুবের আপনার ওহী দুই প্রকার, ওহী গায়রে মাতলুব আর ওহী মাতলুব। এটা সরাসরি কোরআনের আয়াত না হলেও কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছে যে দোয়া করবা কার জন্য? ইয়ামিন এবং শামের জন্য। যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী যে যারা আজকে যে সৌদি আরব ফিলিস্তিনের পক্ষ না নিয়ে, মুসলিমদের পক্ষ না নিয়ে আজকে তারা অমুসলিম, সরাসরি পক্ষ না নিলেও কি অমুসলিমের পক্ষ কিন্তু কি তারা নিয়েছে। ইরাক, ইরান সব নিশ্চুপ, কোনো কথা বলছে না। আল্লাহ তাআলা আযাব গজব অচিরেই আসবে। 3 নম্বর যে ভবিষ্যৎবাণী, শাম দেশ হবে হাসরের ময়দান। এত গুরুত্ব, এত তাৎপর্য, এত মহত্ব। শাম প্রদেশ কি হবে? হাসরের ময়দান, অর্থাৎ ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান হাসরের ময়দান হবে। আমরা যে কিয়ামতের ময়দান শুনেছি, সেই কিয়ামতের ময়দানটা কোন প্রদেশে হবে? শাম প্রদেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর সেই প্রদেশের মুসলিমদেরকে আজকে হত্যা করা হচ্ছে। আল্লাহ তাআলার ঘর বাইতুল মুকাদ্দাস আকসা, সে আকসা নিয়ে আজকে তামাশা করছে। যেই প্রদেশে আজকে, যেই প্রদেশের জন্য ভবিষ্যৎবাণী দিয়েছে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসরের ময়দান হবে, যেখানে আমরা দাঁড়াই থাকি 50,000 বছর। মিকদারু 50,000 সানা, আল কাসনাতি মিম্মা তাউদ্দুন। সেই প্রদেশের মুসলিমদেরকে যে জায়গায় দাঁড়িয়ে থাকো কিয়ামতের ময়দানে, সেই মুসলমানদেরকে হত্যা করছে। আর আমরা নীরবে নিশ্চুপ হয়ে বসে আছি, প্রতিবাদ নাই, জিহাদের জন্য অনুপ্রেরণা নাই। তাদের যে পণ্য সেগুলো আমরা ব্যবহার করছি। অনেকে আমরা বলছি যে আমরা এগুলো বয়কট করে কি করব? এই বয়কট করে কি তাদের লস কিসের? বিস্তারিত আসছে সামনে ইনশাআল্লাহ। সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, তাহলে 3 নম্বর কি বললাম? হাসরের ময়দান হবে ফিলিস্তিন। 4 নম্বর, এই ফিলিস্তিনে খিলাফত প্রতিষ্ঠিত হবে। কি হবে? খিলাফত প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন চালু হবে, কোরআনের সংবিধান চালু হবে। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার উপরে হাত দিয়ে বলছে, ইয়া ইবনে হাওয়ালাতা ইদা রাআইতা খিলাফাতাকা খিলাফাতা কদ নাযালাত আরদিল মুকদ্দাসা
তিনি বলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথায় হাত দিয়ে বলতেছে, ইয়া ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শোনো, যখন খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখন খিলাফত কুরাদের আইন চালু হয়ে যাবে, আল্লাহ তাআলার সংবিধান চালু হয়ে যাবে, বাইতুল মুকাদ্দাসে কিন্তু খিলাফত প্রতিষ্ঠিত হবে। অন্য প্রদেশ থেকে, অন্য জায়গা থেকে যখন, অর্থাৎ আপনার ব্যাখ্যার ভিতরে বলেছেন মদিনা থেকে যখন আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার সংবিধানে যে খিলাফত রাষ্ট্র ইসলামী দিন যখন আপনার মদিনা থেকে যখন আপনার মক্কা থেকে যখন চলে আসবে বাইতুল মুকাদ্দাসে, তখনই মনে করো কিয়ামত অনুষ্ঠিত হবে। কি অনুষ্ঠিত হবে? কিয়ামত অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা অনেক সময় সৌদি আরবের রেফারেন্স দিই, কি দিই? মদিনার রেফারেন্স দিই, অথচ যখন কিয়ামত অনুষ্ঠিত হবে আপনার আরব দেশে কি ইসলাম থাকবে না, দিন থাকবে না। ওরা তার আগ মুহূর্তে আর কি, ওরা দিন, ইসলাম, কোরআন কিছু তারা মানবে না। এখনই দেখেন কি শুরু হয়েছে, নাইট ক্লাব চালু করা হয়েছে, অবৈধ সম্পর্ক সেখানে মেলামেশা হচ্ছে। তারপরে কি, যে দেশে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদেশ দেশ, সেখানে কোরআনের আইন এখন পর্যন্ত কি পঙ্খনা হবে নাই। আমরা সৌদি আরবের অনেক সময় রেফারেন্স আমরা দিয়ে থাকি। আপনার শাম প্রদেশে অর্থাৎ ফিলিস্তিন, সিরিয়া, এই জায়গায় আপনার কি হবে? খিলাফত প্রতিষ্ঠিত হবে, তারপরে কিয়ামত অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফিলিস্তিনি মুসলমানদের কষ্ট, দুঃখ, দুর্দশা, হয়রানি, পেশানি, অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা, গুম, মায়ের সামনে শিশুকে হত্যা, সন্তানকে হত্যা, সন্তানের সামনে পিতাকে হত্যা, এই দুর্দশা থাকবে না, এই হয়রানি থাকবে না, পেশানি থাকবে না, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না। এই কোরআনের সংবিধান ফিলিস্তিনের ময়দানে, কোরআনের সংবিধান কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক ইনশাআল্লাহ হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। আমেরিকার কোনো কি ক্ষমতা থাকবে না, যে বড় বড় রাষ্ট্রনায়ক বলছেন, বড় বড় যে ক্ষমতাধর যারা আছে, ক্ষমতাসীন, যাদের চোখের ইশারায় বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে, যাদের চোখের ইশারার কারণে, যাদের কারণে আজকে আমরা ফিলিস্তিনের পক্ষ নিতে পারছে না, যে আমরা যদি আমাদের রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষ নিই, যে কোনো সময় তারা কি আমাদের উপরে হামলা করতে পারে, এমন ভয় করছে কিনা? এমন ভয় করছে। সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, এই খিলাফত প্রতিষ্ঠিত হবে ফিলিস্তিনের ময়দানে। আমরা যদি এখন থেকে তাদের পক্ষ থাকি, এই খিলাফত প্রতিষ্ঠার যে সওয়াব ওই সময় যারা থাকবে, আমরা যদি পক্ষে থাকি যে বাইতুল মুকাদ্দাসকে আমরা রক্ষা করব, আমরা খিলাফত প্রতিষ্ঠার সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ।